দেখতে পাই না চোখে চোখে, আল্লাহ তাআলা এত যে নিয়ামত দান করেছেন। একটা আমার কাছে বই আছে, বাংলা কিতাব, গল্পর মাধ্যমে জ্ঞান। মানুষ যদি গল্প করে তো জ্ঞান বাড়বে। আমাদের মতন নাই যে চায়ের দোকানে বসে গেলাম, ওর হজ কি আল্লাহ কবুল করবে, ঘোড়ার ডিম হজ কবুল করবে, লোককে ঠেকে ঠেকে যে হজ করেছে, ওইটা মুলবি রে, ও দাড়ি থেকে খালি মুলবি হয়ে গেলে হয়ে যাবে নাকি? এই নমাজি, হ্যাঁ ওর নমাজি তো কবুল হবে না। এই যে এরকম গল্প না যে এক অপরে শুধু গিবত আর চগলখড়ি করব, এরকম গল্প নয়। গল্পতে লেখছে বোঝানোর জন্য, হাদিসের কথা নেই, বোঝার জন্য। একটা দিনদার নেককার যুবক ছেলে, একবার 18-20 বছরকার যুবক ছেলে, জীবনে গুনাহ কি জানে না, শুধু একমাত্র আল্লাহর ইবাদত বান্দিগিতে দিন কাটায়। একদিনকার ঘটনা, একটা লোক মানে মালাকুল মউত তার কাছে এসেছে। আসার পর তখন বলছেন, ও চিনে না, জানে না যে এটা মালাকুল মউত, মানুষের রূপে এসেছে তার কাছে। আসার পর বলছে, আরে যুবক, তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করছো, একটা তোমাকে খুশখবরি দিয়ে যায়। বলছে কি? বলছে যখন তুমি মরবে, মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে। ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে, তখন মনে করিও আর বেশি দিন আমি দুনিয়াতে বাঁচবো না, মরে যাব। ছেলেটার মনে মনে কি হলো, যে হারে এখন তো আমি জুয়ান হয়ে আছি, মরার আগে যখন চিঠি আসবি করবে, তো এখন এত ইবাদত বান্দেগি করার দরকারটা কি? দুনিয়ার আইশমজ নিয়ে নিয়ে একটু মজাটা লুটেলি, মরার আগে চিঠি আসবে তখন তোবা ইস্তেগফার আল্লাহ বিল্লাহ করে আল্লাহর কাছে গুনাহ কান্দা কাটা করে মাফ করে নেব। দুনিয়ার যত গুনাহ সব করতে লাগলো, মদ পান করতে লাগলো, বিড়ি সিগারেট তাম্বাকু বেনামাজি জেনা ব্যভিচার, দুনিয়ার যত পাপ সব করতে লাগলো। এই করে করে বন্ধুরে 20 বছর থেকে 25 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, বয়স কাটতে যায় কাটতে যায়। এমন টাইমে এমন সময়তে পৌঁছিল, ওরে সুবহানাল্লাহ, রাস্তাতে চলার মতন কিন্তু আর ক্ষমতা রাখে না, এমন বয়স দুর্বল কমজোর হয়ে গেল, 80-90 বছর হয়ে গেল। আর দুনিয়ার মজা নিতে ভালো লাগে না, দুনিয়ার স্বাদ নিতে ভালো লাগে না। এবার লোকটা মনে মনে বলছেন, আল্লাহ, ওই লোকটা তো বলেছি মরার আগে চিঠি আসবে, আল্লাহ আমি হয়তো দুনিয়া থেকে কখন চলে যাব, আর আমি বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, কখন লোকটা আমার কাছে চিঠি নিয়ে আসবে, কখন আমার কাছে চিঠি আসবে। আর দুনিয়ার রং তামাশা আমাকে ভালো লাগে না, দুনিয়ার মায়া মোহাব্বত ভালো লাগে না, আল্লাহ কখন আমার কাছে চিঠি আসবে, আর সেই চিঠি পাওয়ার পর আমি জানতে পারবো আমার মতের টাইম হয়ে গেছে, মরার সময় হয়েছে, এখন আমি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে দুনিয়া থেকে চলে যাব। বন্ধুরে আমার, ঠিক লোকটার বয়স 80-90 বছরকার, তখন হঠাৎ করে লোকটা আবার তার সামনে হাজির। এবার আসার পর বলছেন, আল্লাহর বান্দারে, তোমার এখন জানখানা কবজ করে নিয়ে চলে যাব, তোমার জান কবজ করতে এসেছি। এবার বুড়া মানুষটা বলছে, এই আল্লাহর বান্দা, তুমি তো ওয়াদা করেছিলে আমার সাথে যে মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, কই আমার কাছে চিঠি তুমি দিয়েছো? চিঠি না দিয়ে তুমি আমাকে ফাঁকিবাজি দিয়ে এখন তুমি আমার জানটাকে কবজ করতে এসেছো মানে? এবার তখন মালাকুল মউত বলছেন, ও আল্লাহর বান্দারি, তোমার কাছে তো চিঠি এসেছি। বলছে, না আমার কাছে চিঠি আসেনি। বলছে, চিঠি এসেছে রে আল্লাহর বান্দা, চিঠি এসেছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুমি ওই আল্লাহর দেওয়া চিঠি তুমি একদিনও খুলে দেখোনি, আল্লাহর দেওয়া চিঠির পরে তুমি গৌর করনি, তুমি আল্লাহর দেওয়া চিঠিতে তুমি একদিনও চিন্তা ভাবনা করনি। বলছে, কই আমার কাছে চিঠি আসেনি। এইবারে মালাকুল মউত বলছেন, আল্লাহর বান্দা রে, যখন আমি তোমার কাছে এসেছিলাম তখন তোমার বয়স কত ছিল? বলছে, মোটামুটি 20 বছর। বলছে, তোমার মাথার চুলগলা কেমন ছিল? বলছে, কালো চকচক করছিল। তোমার দাঁত গালা কেমন ছিল? একবারে মজবুত হয়েছিল। তোমার এই চেহারাতে দাড়ি গালা কেমন ছিল? বলে, কালো হয়েছিল। তোমার শরীর শক্তিটা কত ছিল? একবারে খুব ভালো ছিল। তোমার মাঞ্জাটা কি খুঁজা হয়েছিল? বলছেন, না। বলছে, তুমি দৌড়িয়ে 1-2 কিলোমিটার দৌড়াইতে পারতে না? যে পারতাম। এইবারে মালাকুল মউত বললেন, রে আল্লাহর বান্দা, যখন আমি তোমাকে এসে এই মেসেজ
দিয়েছিলাম যে তোমার কাছে মরার আগে চিঠি আসবে রে। এখন চিঠি আসার কথা, কয়েকখানটা চিঠি তোমার কাছে এসেছে, আসার পর তুমি একদিনও চিন্তা বাবা করনি, গৌর করনি, আজকে তুমি মিথ্যা করে বলছো আমার কাছে চিঠি আসেনি। বলছে কেমন করে? বলছে আল্লাহর বান্দা রে, আমি যখন তোমাকে এসে খবরটা দিই তখন তোমার মাথার চুল ছিল কালো, এখন দেখো একবারে ফর্সা সাদা হয়ে গেছে, একটা চুল আর তোমার কালো হয়ে নাই। ইয়ার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যে নিয়ামত দান করেছিলেন কালো, এটাকে এখন পাল্টে আল্লাহ সাদা করে দিয়েছেন। এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। এই যে তোমার কাছে দাঁত ছিল, তুমি যেমন ইচ্ছা তুমি তেমন করে খেয়েছো। ওরে সুবহানাল্লাহ, তুমি কত কড়া কড়া জিনিস খেয়েছো, হাড্ডিকে চাবিয়ে চাবিয়ে খেয়েছো, কত আম পেয়ারাকে তুমি চাবিয়ে চাবিয়ে খেয়েছো, কিন্তু আল্লাহর বান্দারে এখন তুমি সামান্য মুড়ি কালো খেতে পারো না। ইয়ার মানে তোমার মুখে একটাও দাঁত নাই, সমস্ত দাঁত ঝরে গেছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে খুব সুন্দর শরীর স্বাস্থ্য দান করেছিলেন, তুমি একবারে হাট্টা কাট্টা যুবক ছিলে, এখন দেখো তোমার বয়স 80-90 বছর হয়েছে, রাস্তা দিয়ে হাঁটছো, দি ছত্তর থরথর করে কাঁপছি, হাঁটার মন হয় না, মাঞ্জা টেড়া হয়ে গেছে। এর মানে তোমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি এসেছে। এত এত চিঠি আসার পর তুমি বলছো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি আসেনি, এটা মানা হবে না রে, হবে না, হবে না। বন্ধুরে, ওই বইয়ে লেখছে ওই পাপের হালাতে, ওই গুনার হালাতে তার জান কবজ করে নিয়ে যাওয়া হলো। কত লোক এখানে আছে, মরবো এখানে নাকি রে? এখানে তো মরবো না, দুনিয়াতে এখানে বাঁচবো, কিন্তু মতের কি কোনো ঠিকানা আছে ভাই? কেউ গ্যারান্টি হইতে পারবেন, গ্যারান্টি নিতে পারবেন যে আমি এতদিন দুনিয়াতে বাঁচবো? পারবো জি ভাই? কেউ পারবো না। আজকে আছি কাল কোনায় থাকতে পারি, আজকে আছি 1 মিনিট পরে নাও থাকতে পারি। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার বলার উদ্দেশ্য ঘটনাটা যে আল্লাহ তাআলা যে মাথাতে চুল দিয়েছেন একটা নিয়ামত, নিয়ামত নয়? যার মাথা থেকে চুল উড়ে গেছে দেখেন, তাকে জিজ্ঞাসা করে দেখেন, কোনো ছেলে পেলা যদি মাথা থেকে যদি নাড়া করে লাই, কোনো বড় মানুষ যদি মাথাটাকে বেল করে গরমের জন্য, ওকে মজাক করে লোক বলবে তুই কার ক্রিয়া কারাম করেছিস বে, কে তোর মেরেছে? ছেলে পিলাকে যদি করে তো মজা করে যারা চা 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 খাইতো ভাই, মাথাটাকে নিয়ে টিপে টিপে দেখবে আর বলবে তোর বেলটা পেকেছে রে, দেখি একটু টিপে দেখি তোর বেলটা পেকেছে। এই দেখেন ভাই আমার, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না ভাই, আল্লাহ ছাড়বেন না। সুবহানাল্লাহ। ভাই আমার, এক বয়স্ক মানুষ, 80 বছরকার বয়স, শরীর অসুস্থ, বেমার হয়ে গেছে, এমার্জেন্সি পেশেন্ট, হঠাৎ করে তাকে হসপিটালে নিয়ে চলে গেলেন। যেই শ্বাসের অসুবিধা, শ্বাস নিতে পারে না, এমার্জেন্সি পেশেন্ট, তাকে কোন হসপিটালে ভর্তি করে? আইসিইউতে ভর্তি করে না? করে না? আইসিইউ বুঝেন আপনারা? আইসিইউ বুঝেন না? বুঝেন না? এমার্জেন্সি পেশেন্ট ওখানে ভর্তি করে, শ্বাস নিতে পারে বলা। ঠিক সন্ধ্যা 6টার সময় তাকে ঢুকালো, আবার সকাল 6টাতে তাকে বের করে দেওয়া হলো। লোকটা ভালো হয়ে গেছে, 80-90 বছরকার বয়স। ডাক্তার বাবু সকালবেলাতে বিল লিখছে, বাবজি আপনার বিল হইল 15,000 টাকা, এই হসপিটালের চার্জ 15,000 টাকা আপনাকে লাগবে। যেমন 15,000 টাকার কথা শোনা, ওই পড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। ডাক্তার মনে মনে বলছেন এটা গরিব মানুষ মনে হয়, 15,000 টাকা মনে হয় বিল ভারী হয়ে গেছে, তার জন্য কান্দে। বলছে বাবা ধন, আপনি কান্দিয়েন না, কান্দিয়েন না, আমি 15,000 থেকে 5,000 মাইনাস করে দিলাম, 10,000 টাকাকে আপনি আমাকে দিয়ে দেন। তাও কাঁদছে, 5,000 টাকা ছেড়ে দাও পরও তাও কাঁদছে। আবার ডাক্তার মনে মনে বললেন, মনে হয় 10,000 টাকাও দিতে পারবে না, মনে হয় আর মনে হয় আগে পিছে কেউ নাই নাকি। বলছে বাবাজি আরো 5,000 টাকা আমি দিয়ে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে আদায় করেন। কিন্তু তার চোখে পানি আসি, তাও কাঁদতে আছে, কাঁদতে আছে। এবারে ডাক্তার সাহেব বলছেন, আরে আল্লাহর বান্দা,
মনে হয় তুমি 5,000 টাকা দেওয়ারও ক্ষমতা রাখো না। যাও যাও যাও, তোমাকে ফ্রিতে আমি ট্রিটমেন্ট করে দিলাম, ফ্রিতে তোমার ইলাজ পানি করে দিলাম, তোমাকে টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, যাও যাও যাও, তুমি বাড়িতে চলে যাও। গোটা টাকা মাফ করা পরও তারও চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে। ডাক্তার সাহেব বলছেন যে বাপজি আমি কিছু বুঝতে পারি না। বলছে কি রে বাবা? বলছে 15,000 টাকা আপনার চার্জ হয়েছিল, আমি একবার 5,000 মাফ করলাম, তাও কানলেন, আরো 5,000 মাফ করলাম, কানলেন, গোটা টাকা মাফ করে দিলাম, এবারও কানছেন, কারণটা কি? এখন তো আপনাকে খুশি হওয়া দরকার। এইবারে ওই বুড়া লোকটা বলছেন ডাক্তার বাবু আমি 15,000-এর জন্য আমি কান্দি না। বলছে তবে কেন কান্দেন? বলছে ডাক্তার বাবু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, জমি জায়গা টাকা পয়সা সব দিয়েছেন, আল্লাহ আমাকে কোনো জিনিস থেকে আল্লাহ মাহরুম করেনি। ডাক্তার বাবু আমি 15,000 টাকা আপনাকে দিতে পারবো, আজকে 15,000 কেন লাখ টাকা হতে গেল আমি আপনাকে দিতে পারবো, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কিন্তু ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, রে আল্লাহ আমার বান্দা তোমার নামাজের হিসাবটা রেখে দাও, তুমি নামাজ পড়েছো কেন আমি আল্লাহ এটা দেখতে যাব না। রোজার হিসাবটা তুমি ছেড়ে দাও, তুমি রোজা রেখেছো কেন আমি আল্লাহ সেটা দেখতে যাব না। তুমি হজ করেছো কেন এটা আমি দেখতে যাব না। তুমি দান করেছো কি করনি এটা আমি দেখতে যাব না। মদ পান করেছো কি করনি এটা আমি দেখতে যাব না। আল্লাহ বলেন বান্দারে তুমি ডাক্তারের হসপিটালে 12 ঘন্টাতে যদি তোমার চার্জে 15,000 টাকা হইতে পারে, তুমি অক্সিজেন নিতে পারছিলে না, ডাক্তার তোমার অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। এই শ্বাস নেওয়া তোমার প্রয়োজন ছিল, এটা তুমি নেওয়ার জন্য যদি 15,000 টাকা 12 ঘন্টাতে দিতে পারে, আল্লাহ যদি বলে বান্দারে হাতের হিসাবটা রেখে দাও, চোখের হিসাবটা তুমি রেখে যাও, ব্রেনের হিসাবটা তুমি রেখে দাও, জিহ্বার হিসাবটা তুমি রেখে দাও, দাঁতের হিসাবটা তুমি রেখে দাও, পেটের হিসাবটা তুমি রেখে দাও, পায়ের হিসাবটা তুমি রেখে দাও, আল্লাহ যদি বলেন বান্দারে ওই 12 ঘন্টাতেই 15,000 টাকা তোমার বিল হয়েছিল শ্বাসের, ওই 15,000 টাকার এভারেজে এই গোটা 80-90 বছর যেদিন থেকে তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো সেদিন থেকে নিয়ে আজকে 90 বছর হয়ে গেল, এই 90 বছর কার শুধু তোমার হিসাবটা দিয়ে দাও কিসের? এই যে তুমি আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া শ্বাস নিয়েছো, এই শ্বাসের মাত্র হিসাবটা দিয়ে দাও। ডাক্তার বলছেন, ওই লোকটা বলছেন ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আল্লাহর সামনে দুনিয়ার সমস্ত হিসাব বাদ দিয়ে আল্লাহ যদি মাত্র আমাকে শুধু হাসাসে হিসাবটা নাই, আমি কেমন করে আল্লাহর কাছে হিসাব দেব? দেওয়ার আমার ক্ষমতা নাই, এই জন্য আমি কাঁদছি। কোনদিন চিন্তা ভাবনা করেছি ভাই আল্লাহর দেওয়া জমিনে চলছি, আল্লাহর দেওয়া দেহ নিয়ে ঘুরছি, আল্লাহর দেওয়া রোজি খাচ্ছি, আহা আজকে তো দানা পানির কোনো অভাব নাই, আছে কি? আমার হাজি সাহেব বসে আছেন, আজ থেকে 15 বছর 20 বছর বয়সে দেখবেন যত বাপজির আছেন, এমনও দিন গেছে গোটা দিন পার হয়ে গেছে, একদিনও এমনও দিন গেছে যে গোটা দিনে একটা বিস্কিট পর্যন্ত খেতে পাইনি, দানা দূরের কথা। এরকম দিন গেছে না যায়নি? হানা বলেন ভাই, গেছে না যায়নি? এখন একটা বাচ্চাতে যতটি নষ্ট করছে খাওয়া দূরের কথা, একটা বাচ্চাতে মুরগিতে যতটি দানা খেয়েছে একটা পরিবার মিলে তখন অতটি দানা খেতে পাইনি, এরকমও দিন গেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিজের বোনের বেটাকে বলছেন, বেটারে নবীর বাড়িতে রে বেটা এক চাঁদ পশ্চিম দিকে দেখলাম, বেটারে চাঁদ উঠেছে। চাঁদ ঘুরতে 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 1 মাস কেটে গেল, আবার চাঁদ নতুন করে উঠে গেল, সেই চাঁদ ঘুরতে উঠতে উঠতে ওটাও চাঁদ হয়ে গেল, আবার তৃতীয় চাঁদ দেখলাম, মানে 3 চাঁদ 2 মাস 60 দিন। বলছে বেটারে নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা দিন কাটালছি, কিছু রান্না বান্না করবো বলে, ভাত তরকারি রান্নবো বলে, মাংস রান্নবো বলে, আমরা ঘাঁটি রান্নবো বলে, রুটি বানাবো বলে নবীর বাড়িতে 2 মাস কাটিয়ে দিয়েছি, কিন্তু রান্না বান্না করার জন্য আমাদের জন্য কিছু হয়নি, রান্না বান্না করার জন্য আমাদের চুলা চাক্কি চলেনি। কতদিন চুলা জ্বলেনি ভাই? কতদিন?
2 মাস পর্যন্ত চুলা জ্বলেনি। এখন আমার ভাইয়েরা কাম কাজ করে এসেছে, 2 মাস দূরের কথা, 2 ঘন্টা যদি খালি রেত হয়ে যায়, 2 ঘন্টা দেরি হয়ে যায়, হাতে যদি হাল বা লাঠি থাকলে একবারে শার্ট করে দেবে, হালির বেটি হালি, হ্যাঁ এরকম কাজ করে আসছে, হাড় ভাঙ্গা কাজ করে আসছে, তুই টাইমের পরে খানাটা বানাতে পারিস না, বার থেকে তুই নখরামো করছিলি। এই দেখেন কত মা এমন আছে বাড়িতে তাই তরকারি নেই, হয়তো স্বামীটা কোনো কামে কাজে চলে গেছেন, হাগে ই মিনসে ই হতমা ই ভাড়ুয়া ই কখন আসবে রে, কখন আসবে, কখন তাই তরকারি কিনবে। এই দেখেন আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, নবীর বাড়িতে আমরা 2 মাস ধরে আমরা চুলা জ্বলেনি, কত কষ্ট করে নবীর বাড়িতে থেকেছে। সুবহানাল্লাহ। আহা, একটা জান্নাতি মেয়ে ছেলের ঘটনা শুনবেন আপনারা, শুনবেন জান্নাতি মেয়ে ছেলের ঘটনা শুনবেন। আহা, আল্লাহ নবীর মেয়ে হলো 4 জন। কতটি? 4 জন। বড় বেটির নাম, আর মাঝো বেটি, আর 3 নম্বর বেটি। এই 3টা বেটি নবীর বেঁচে থাকা কালে মারা গেছেন। আর সব থেকে যেটা ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মৃত্যুর পর মারা গেছেন। সেই ফাতেমার কথা বলবো। এ আমার মায়েরা, খালারা, দাদিরা, নানিরা, একটা মহিলা গল্প যে জান্নাতি বেটি ছেলে, নবী তাকে বলেছেন তুমি জান্নাতে যাবে। শুধু জান্নাতে নয়, যত বেটি ছেলেরা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। নবী বলছেন আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ফাতেমার ঘটনা, আব্বার বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, একটা গোলাম চাইতে এসেছেন। আজকে আমাদের বেটিরা আমাদের বাড়িতে, আব্বাজি একটা মুরগি দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি কাপড় দাও, আব্বাজি এই দাও, চাহে কি চাহে না? হানা বলেন, চাহে না? চাহে না? নবীর বেটি ফাতেমা আব্বার বাড়ি এসেছেন কি চাইতে? একটা গোলাম চাকর চাইতে এসেছে। মায়েরা ভালো করে শুনবেন, আদিসটা আপনারা, আপনাদের খুব জন্য দামি এটা চাইতে এসেছে। যেই সময়তে আব্বার বাড়ি গেলেন দেখা করার জন্য, ওই টাইমে নবীজি কিন্তু বাড়িতে নেই, আব্বার সাথে দেখা হলো না। সতার মা কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো ফাতেমার সতার মা। মাকে বলছেন আব্বা নাই বাড়িতে? বলছেন না রে বেটি, তোমার আব্বা দাওয়াতের কামে কোনো কামে কাজে গেছে। কি ব্যাপার বলো? বলছে একটু কাজ ছিল আব্বার সাথে। বলছে বলো না। বলছে না, আব্বা থাকলে হয়তো। চলে গেলেন। 1 মিনিটও বার্তা রুকলেন না। এ মা খাদিজা, রোকাইয়া, সাফিয়া বোনেরা শোন, স্বামীর বাড়ি কত বড় জিনিস দেখেন। আব্বা নাই, কাজে এসেছিলাম, দেখা হলো না, তালা ঘোড়া করে চলে গেলেন বাড়িতে। কে জানি আমার স্বামী আমাকে ঢোড়বে, কে জানি আমার স্বামীর কখন দরকার হবে, কে জানি আমার স্বামী আমাকে কোনো কাজে বলবে। একটুকু বাড়তে আর রুকলেন না। আর এখনকার বেটি ছেলেরা কি বলবে জানেন? মা খালারা বলবে, থাক না গে, থাক না, তোর বাপ তো গেছে বাজারে, তো সন্ধ্যাবেলাতে চলে আসবে, দেখাশোনা করে তোরা যাস। এই দেখেন, এই দেখেন, চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। বাড়ি আসার পর মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি দরকারে ফাতেমা বাড়িতে এসেছিল আপনার সাথে দেখা করার জন্য? দেখা হয়নি বলে চলে গেছেন। আল্লাহর নবী কত ভালোবাসতেন মেয়েকে। ওরে সুবহানাল্লাহ, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। আল্লাহর নবী আর বাড়িতে না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে চলে গেলেন বেটির বাড়ি বেড়াতে। আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কি আমার দরকার ছিল আমার সাথে? নবীজি চলে গেলেন, দরজাতে গিয়ে বলছেন, ফাতেমা রে, ও ফাতেমা, তোমরা ঘুমিয়ে গেছো নাকি বেটি? তোমরা ঘুমিয়ে গেছো নাকি? ফাতেমা বলছেন, আব্বা গো, এখনো তোমরা ঘুমাইনি, এক্ষুনি মাত্র হয়তো এই বিছানে আমরা শোয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, জামাই বাবু আলু কই? আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো, আপনার জামাই বিছানে শুয়ে গেছি। নবীজি বলছেন, বেটি রে, তোমরা যেইভাবে শুয়ে আছো তোমরা ওইভাবে শুয়ে থাকো, আমি নবী ঘরের ভিতরে আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা স্বামী স্ত্রী বিছানে শুতে আছি, একদিকে এক সাইডে আমি ফাতেমা, একদিকে আমার স্বামী আলী। আমার আব্বা জান দয়ার নবী আমাদের 2 জনের মধ্যে ওখানে গিয়ে বসে গেলেন।
এবার গল্প শুরু হইল। নবীজি বলছেন, বেটি রে, আমি শুনলাম রে মা তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি। কি তোমার দরকার ছিল রে মা? কি কারণে তুমি আমার সাথে গেছিলে? ওরে সুবহানাল্লাহ, মায়েরা শুনেন। এবারে ফাতেমা নিজের হাতখানা আব্বাকে এরকম ভাবে দেখেছি। আব্বা গো, এই যে দেখেন আমার হাতখানা দেখেলি। ও আমার দরদিনী আব্বা, আমার হাতখান দেখি। আপনার কলেজার টুকরা ফাতেমার হাতখান দেখি। দয়ার নবী হাতের দিকে দেখছেন। ফাতেমার হাতে ছোট 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 ফোঁসা পড়ে আছি। ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছি। ফাতেমার হাতখানটা লহুলাহান হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার ফাতেমাকে কষ্ট দেয়, সে নবী যেন আমাকে কষ্ট দিলি। ফাতেমাকে যে ভালোবাসে, সে আমার নবী আমাকে ভালোবাসে। যে হাসান হোসেনকে কষ্ট দেয়, নবী যেন সে আমাকে কষ্ট দিলি। যে আমার নাতি হাসান হোসেনকে ভালোবাসে, সে যেন আমি নবী আমাকে ভালোবাসি। নবী এরকম বলে গেছেন। দেখছেন ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা সাদা সাদা হয়ে আছে, কত ফোঁসা গলে গেছে, হাত রক্তে রক্তিত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বেটি রে, কি ব্যাপার, তোমার হাতে ফোঁসা কেন? কি তুমি কাজ করেছো রে মা? তোমার হাতে ফোঁসা কেন রে মা? তোমার হাতে এত বড় বড় ফোঁসা কেন? এবার ফাতেমা বলছেন, আব্বা গো, স্বামীর বাড়িতে কাজ কাম করে করে জাতা পিছে পিছে, স্বামী গো জাতা টেনে টেনে ইন্দারা থেকে পানি তুলে তুলে এই আপনার বেটির হাতে ফোঁসা গোলা পড়ে গেছি। স্বামীর বাড়িতে কাজ কাম করে করে জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি। আহ, নবীজির বেটি, আহা হা, আজকে যদি এমপি এমএলএর মেয়ে হয়, তার গর্বতে তার ঘামান্ডে থাকা যায় না নাকি? কোনো ধনীর বেটি হয়, শাশুড়িরা যদি কোনো কথা বলে, স্বামী যদি কোনো কথা বলে, একবারে তেরিয়ে খাড়ো হইবার বলবে, রে গোলামের বেটা গোলাম, তুই চিনিস স্বামীকে? তোকে লাল বদন খাইয়েছে পরে মরা, তুই বেশ এরকম কথা বলবি তো? একবারে উল্টা সিধা কথা বলবে। নবীর বেটি ফাতেমা, নবী বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে রে, সমস্ত জান্নাতীদের সরদারনি হবে আমার বেটি ফাতেমা। এরকম বেটি, ওরে আল্লাহ নবীর বেটি, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। হাসান হোসেন জান্নাতের যত যুবক যাবে, সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার। এরকম সুবহানাল্লাহ, লোকের বেটি এবং মা জান্নাতি মহিলাদের সরদারনি। স্বামীর বাড়িতে কাম করে 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 জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছি। আমার নবী তারপরে কিন্তু একটু রাখলেন না, জামাকে একটাও কথা বললেন না, বাবুরে তুমি আমার বেটিকে এরকম করে কেন কাম করো? একটুকু নবীজি জামাইকে কোনো কথা বললেন না। কেন বললেন না? আমার নবী জানছেন যে একটা মহিলাকে নিজের স্বামীর বাড়িতে কাজ করতে হবে, নিজের স্বামীর বাড়ির দায়িত্ব তাকে নিমাইতে হবে, নিজের স্বামীর বাড়ির তাকে দেখাশোনা করতে হবে। এটা হলো তার কাজ। নবীর বেটি হইতে গেল, নবী কিন্তু বেটিকে বাড়াওয়া দিলেন না। আর আজকালকার যদি আমরা মানুষ খালি যদি বেটিরা ফোন করে দেয়, মাগে কি হয়েছে, ইয়ার ভাত খেতে পারবো না, কেনে ইয়ার বাড়তে মা খালি আমাকে কাম করেছে, আর থাকতে পারবো না আমি। আচ্ছা বলছে, ঠিক আছে, তুই কোনো রকম আইয়ে বেকার। বাড়িতে এসেছে, আসার পর তখন বলছে যে জামাইটাকে কোন রকম ডাক। জামাইটা এসেছে, এসে পড়ার পর হাত ভেঙে দিয়েছে, দেখো যে তোর বাপের বাড়ি থেকে 5টা মানুষ ডাক, তোর বাড়িতে আমার বেটি ভাত খেতে পারবে না। 2 লাখ টাকা বিহাতে খরচা হয়েছে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 5 লাখ টাকা দিয়ে তালাক করে তুই নিয়ে চলে যাও। এরকম হয়েছে না হয় না ভাই? জোরে বলেন, হয়েছে না হয় না? আমাদের সমাজে তালাক হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ যে ছেলেটা বুঝেন, আজকাল রে ভাই 12 বছর 13 বছর হয়েছে, ছেলে পেলে বিয়ে দিচ্ছে, বিয়ে দেয় না? বেটি ছেলেটাও কিনে ভালোভাবে সাবালিক হয়নি, দিয়ে দিচ্ছে। কত বাড়িতে দেখা গেছে যে টাকার লোভে বিয়ে দিয়ে দিয়েছে, আর বিয়ে দেওয়ার পর বেটা বহুকে এক জায়গা তার ঘুমাইতে দিবে না, আলাদা আলাদা লিয়ে শুয়ে থাকবে। হ্যাঁ, হাই রে সমাজ, গেলি কোথায়? এরকমই যদি ছিল তো কি দরকার, কেন বিবাহ দিলেন? আল্লাহর রাসূল তো বলেছেন, এই যুবকের দল, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যুবককে ডেকেছেন যে বিয়ে করার ক্ষমতা থাকলে বিয়ে করো। আজকাল তালাক হওয়ার কারণটা কি? বেটা ছেলেটা বিয়ে করছে, ও জানে না যে আমার স্ত্রীর প্রতি আমার কতটুকু হক, বেটি ছেলেটাও জানে না যে আমার স্বামীর উপরে আমার কতটুকু হক। কত ভাইকে দেখবেন লাখে পুঁটা পড়ছে, ওর বিয়ে দিয়ে দিলে পুঁটা ফেলতে জানে না যে কেমন করে পুঁটাটা ফেলতে হয়, বিয়ে দিয়ে দিলে। বেটি ছেলেটা পড়ালেখা চাকচিকন আছে, চলে গেল, কহেন এরকম বেটি ছেলে তার ভাত খেতে পারবে? ভাই ভাত খেতে পারবে?
আরো একটা কথা বলি, এখানে আপনারা মনে দুঃখ করবেন না, কত ভাই আছে এমন সুবহানাল্লাহ, এই খাইনি খায়া খায়া রে ভাই, এই যেখানে দিয়ে 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 মনে হয় সুবহানাল্লাহ, ওই যে ব্যাঙ্গের যে খাল থাকে ওরকম মতন খাল করে দিয়েছে একবারে, খাইনি থিয়ে থিয়ে থিয়ে। গুটকা খেয়ে 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 1 কাঠা দূর থেকে তার মহকন আসবে, বিড়ি সিগারেট টানবে, একবারে 5 মিটার দূর থেকে তার মুখ থেকে সেন্ট আসবে। আর বলেন এরকম স্ত্রীর পাঞ্জরে যখন আপনি ঘুমাইতে যাবেন, তা আপনার স্ত্রী আপনার পাঞ্জরে ঘুমাইবে? ঘুমাবে রে ভাই? জীবনে তো ঘুমাবে না। এ সমস্ত জিনিস জানতে হবে। আল্লাহ রসুল মিসওয়াক করে রাতের বেলাতে ঘুমাইতেন, আর আপনি বিড়ি খেলাইতে ঘুমাইছেন, বিড়ি খেয়ে ঘুমাইছেন আপনি। কত মা খালাকে দেখবো এরকম আছে, ও জর্দায় মুখে দিয়ে দিলে শুতে গেল। হ্যাঁ নাই, ও মুখে জর্দা দিয়ে দিলে দিয়ে শুতে গেল। আপ কহেন ওর পুরুষটা যদি জর্দা না খায় তোর মনটা কেমন করবে ভাই? আপনারা বলেন তো, মনটা খারাপ হবে না? হবে না? হ্যাঁ, এই জন্য বেটা ছেলে হোক চাহে বেটি ছেলে হোক, বেটা ছেলে যেমন চাইছে আমার স্ত্রীটা একবারে হিরোইনের মতন থাকে, দেখা লাগবে একবারে উমুক হিরোইনের মতন যাতে দেখা লাগে, তো বেটি ছেলেটাও চাইছে যে আমার স্বামীটা যেন একবারে সালমান খানের মতন হয়ে থাকে, হ্যান্ডসাম হয়ে থাকে যেন। হ্যাঁ, এদিকে মুজ ভরা, এদিকে মুজ ভরা, হ্যাঁ, এদিকে মাথার চুল উস্কো খুস্কো হয়েছে, চিরুনি দেয় না, বগলের চুল বড় বড় হয়েছে, ঘাম ঘাম গুন্দাইছে, গোসল করে না, সেন্ট মাখে না, ওইগুলা পুরুষ পাঞ্জরে দিয়ে থাকবে? সবাইকে আপনাকে চাকচিকুন হয়ে থাকতে হবে। আল্লাহ রসুলের জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটে বলছে আব্বা বিয়ে করবো না, আমার মন নেই বিয়ে করার। বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার বেটি বলছে যে আমি বিয়ে করব না, একটু আপনি বলেন তো কারণটা কি? বলছে তোমার বেটিকে ডেকে আনো। চলে গেলেন পরের দিন ডেকে। আল্লাহ রাসূল বললেন যে হারে বাবা, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, কি কারণ তুমি বিয়ে করবে না? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, এইবারে মেয়ে ছেলেটা বলছেন আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দেব গো নবীজি, আমি বিয়ে করতে রাজি হয়ে যাব, হয়তো আমার বিয়ে হয়ে যাবে,